ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। তোরা কইতে পারস না আমি একজন রাইটার, আমার সিনা ভরা গজলে, এটা আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। তোমরা তো বন্ধুর বাসি বাজাইলে কি যে নাচাটা নাস্তা, ঠিক না? আজকে মাহফিলে আইছে চেহারা তো নোটার সামনে কি কিউট, কিন্তু মাহফিলে আইছে টুপিটা যে দিতে হইবে এটাই মনে নাই। এটাই তো ইসলাম গরিব হওয়ার সিমটম। ইমাম সাহেব কি কন বল কইছি? হেতে তো ঢাকছে, তুমি ডাকবা কি দিয়া? নাই। আপনারা গজল পছন্দ করেন না? না করে? গজলের কথাগুলো ভালো না? দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করি বলো তোমায় দেখি। না আরে একটি না গজল গাইতাম, নামাজে করবো। বলে হুজুর মুরব্বিদের নিডার হবে বন্ধু আবু বকর। এবার আবু বকর নিয়ে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো আমি বন্ধুরে আমার। সে হাদিস শরীফটা হলো অত্যন্ত চমৎকার। আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবার আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর। আমার নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকে কে আছো রে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আবার আমার নবী প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকে কে আছো রে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ, এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে খুঁজে পেয়ে গেবে না সে নিঃসন্দেহে জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর এমন প্রেম। আমার নবী বলেছেন, আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম মানুষ সন্দেহ করত, কিন্তু আমার আবু বকর যখন দিনের দাওয়াত দিত গো তখন মানুষ সন্দেহ করত না, কারণ মানুষ জানতো প্রাণের নবীর সবচেয়ে প্রেমিক হলো হযরত আবু বকর। আমার নবী বলেছেন আবু বকরের সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য যত বেশি উপকারে লেগেছে আর কারো সম্পদ এত উপকারে লাগেনি। এবার আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সম্পদ নয় গো, আমি নিজেও আপনার। এখানে একান্ত নয়, সাহাবীদের কাছ থেকে নবীর প্রেম শিখেন, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। আমার নবী বললেন, যার যার কাছে যেই সম্পদ আছে এখান থেকে দান করতে। হাদিস শরীফ থেকে বন্ধু রেফারেন্স দিচ্ছি না, কারণ আমার আরো অনেক কথা বাকি রয়ে গেছে, যদি না বলতে পারি যাইতে যাইতে কষ্ট পাবো মনে, কারণ এখানে আগামীকালকে আবার আসা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য এসেছি, মন খুলে একটু কথা বলে যাবে, থাকবেন তো বন্ধুরে আমার। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার কাছে ভালো সম্পদ আছে, নবীজি বলেছেন সম্পদ দান করার জন্য, আমার কাছে ভালো সম্পদ আছে, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে নবীজির কাছে দৌলত তুলে দিয়ে আজকে আবু বকরকে হারাবো, তার পদমর্যাদাকে আমি ওভারটেক করবো। ওমর মনে মনে চিন্তা করলেন, ওনার কাছে যে মজুদ করে সম্পদ এখান থেকে কিছু নিয়ে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে অর্ধাংশ নিয়ে এসেছি, আর অর্ধাংশ আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবার আবু বকর আসলেন, আবু বকর সম্পদ নিয়ে আসলেন। এবার আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর বলো গো, ও আবু বকর বলো গো, আপনি
কি রেখে এসেছেন আপনার পরিবারের জন্য। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল গো সবটুকু নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ? আমি আমার ফ্যামিলির জন্য আমি আপনি এবং আপনার আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। ওমরের মনে দুঃখ লাগলো, ওমর মনে মনে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে করেছি আজকে আবু বকরকে পরীক্ষায় হারিয়ে দিব, কিন্তু আজকে আবু বকরকে হারাতে পারলাম না, আর জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। বন্ধু, আপনাদের পাশেই মসজিদ, আপনাদের পাশে মসজিদ বাইতুল্লাহ। আমি আবু বকর নিয়ে আপনাদেরকে আরেকটা তথ্য দিব বন্ধু। আবু বকরের সম্পত্তি বিলি করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। দুস্থের মানে আপনারা অনেকেই বুঝেন, আবার অনেকেই বুঝেন না। বন্ধুরে আমার, গরিব বলা হয় তাকে যার এক কিছু সম্পদ আছে, মিসকিন বলা হয় তাকে যার কোনো কিছুই নাই, এরকম হয়ে গেল। একদিন মসজিদে আজান হয়ে গেল, নামাজের সময় চলে যাচ্ছে। আবু বকর নামাজ পড়ার মতো পোশাক নাই। আপনাদেরকে বলে দেই, নামাজ পড়ার জন্য কিন্তু নির্ধারিত একটা কন্ডিশন আছে পোশাকের। এই শর্ত সীমারেখা ওভারটেক করলে কিন্তু নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। বন্ধুরে আমার, আবু বকরের টাকা নাই, পয়সা নাই, আজকে যে নামাজ পড়তে যাবে জামাও নাই রে। এবার আবু বকরের গায়ের মধ্যে ছোট্ট একটা জামা, কি করলেন, ওইদিকে মসজিদে আজান হয়ে গেছে। চিন্তা করে মনি, বাবা নবী মসজিদে অপেক্ষা করে গো, আর আমি আবু বকর এখনো প্রস্তুতি হতে পারলাম না। বন্ধু, এটা প্রমাণ করেছে আবু বকরের গায়ের ছোট্ট জামার সাথে গড়ের মধ্যে ছিল বালিশের কাবার। বালিশের কাবার দুইটা ছিঁড়লেন, ছিঁড়ার পরে খেজুর কাটাকে বানাইলেন সুই, এবং সে খেজুর পাতাকে বানাইলেন সুতা। গায়ের জামার সাথে গিলাপগুলো সুন্দর করে খেজুর পাতা যুক্ত করে একটা জামা বানাইলেন। জামা বানাইয়া ওই জামা নিয়ে নামাজ পড়তে যাইতে বন্ধু দেরি হয়ে গেল, কারণ এটাকে প্রস্তুত করতে সময় লাগে। দেরি যখন হলো, আমার নবী ডেকে ডেকে বলে, রে আবু বকর, আমি থাকা অবস্থায় আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইচ্ছে করে করিনি। নবী গো, আজকে যে মসজিদে নামাজ পড়তে হবে, আজকে যে মসজিদে আসতে হবে গো, নামাজে যে শরীয়তের বিধান আছে, বিধানের পোশাক তো নাই গো নবী। এই পোশাক তৈরি করে আসতে দেরি হয়ে গেছে। আমার নবী আবু বকরকে নিয়ে বন্ধু নামাজ পড়লেন। নামাজ শেষ করে দুটা হাত মোবারক উঠিয়ে দোয়া করে দিলেন। নামাজ শেষ করে মসজিদের এই গেটের দিকে কদম দিতে দেরি রে। এবার চাইয়া দেখে বন্ধু, হযরত জিবরাইল খেজুর পাতার পোশাক পরে হাজির। আমার নবী ডেকে ডেকে বলে, রে জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার কাছে যখন তুমি আসো ব্যতিক্রমী জান্নাতি পোশাক পরে আসো, আজকে কেন রে খেজুর পাতার পোশাক পরে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি আপনার নজর মোবারক তাকায়া দেখেন গো, আপনার আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক গো, কাপড় নাই, তারপরও নামাজ ছাড়তে রাজি না, আল্লাহর কুদরতি কদমে সেজদা ছাড়তে রাজি না। খেজুর পাতার পোশাক দিয়া যখন জামা বানায়, আবার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, সে আসমানের সকল ফেরেশতারা রে, তোমরা সবাই চাইয়া দেখো, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আবু বকর পাগল হয়ে গেছে রে। আমার হাবিব অপেক্ষা করতেছে, সেটাও সে চিন্তা করতেছে। আমার আবু বকর খেজুর পাতার পোশাক, তোমরা একটা কাজ করো, আজকে আমার আবু বকরের সম্মানার্থে আজকে আসমানের সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কথা বলতে দেরি, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কেউ যদি কোনো ফেরেশতা যদি আজকে খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করে রে, আমি আল্লাহ ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। বন্ধুরে আবার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু মনটা দিয়ে শুনেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যেহেতু শীতের দিনে হাদিস শরীফটা শীতের মৌসুমের সাথে সম্পৃক্ত। আমার নবী শীতের দিনে বের হয়ে চাইয়া দেখে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গাছের ডালা ধরলেন, ধরার পরে বন্ধু আরো প্রবল বেগে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রে আবু বকর, সে আবু যর, নজর দিয়ে চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। আবু যর
উম্মতগুলো যদি রে হুজুর আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দেয়, আমার ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল থেকে সবগুলো গুনাহ ঝরে যাবে। সাহাবায়ে কেরাম যারা তাদের আশারায়ে মুবাশশারা, যাদের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারপরেও তাদের মধ্যে ছিল আল্লাহ রাসূলের প্রতি এমন প্রেম। আমাদের কেমন প্রেম করতে হবে বন্ধু? মুরব্বীদের জান্নাতে লিডার হবে হযরতে আবু বকর। এবার আমার মা বোনেরা চিন্তা করতে পারে রে, যে হুজুর বুড়ো মানুষের কথাও বললো, ও যুবকদের কথাও বললো, কিন্তু আমরা যারা মহিলা তাদেরকে কোনো ফায়সালা না। আমার নবী মা বোনদেরকে বলেছেন, আবেদা সালেহ তাহেরা যারা হয়েছে তোমাদের জন্য বড় নিয়ামতের খবর। আমি আমার এই মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, পর্দার অন্তরাল থেকে তোমরা হৃদয় খুলে শোনো। আমার নবী বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতিমা, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতিমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী লিডারিনী। আমাদের টেনশন আছে না নাই? টেনশন করার দরকার নাই, শুধু রাস্তা মতো আমরা হাঁটবো আর গোলামি করবো, এতেই এনাফ। ঠিক না বন্ধুরে? আবার আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আজকের এই মাহফিল হলো এটা একটা জলসা। নামাজে যখন দাঁড়ায় এটা একটা জলসা, হজে যখন যাই সেটা হলো আল্লাহর জিকিরের জুলুস। যে আমল একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জলসা। যেমন নামাজ আল্লাহর জিকিরের জলসা, আর যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করা হয় এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জুলুস। যেমন হজ, বলে হুজুর এখানে আবার নিয়ে আসলেন কেন? এখানে নিয়ে আসার কারণ হলো আমি আপনাদেরকে বলেছি, আমার মূল আলোচনায় যাইনি। আমি আজকে যে আলোচনাগুলো করব ছোট্ট ছোট্ট করে, এর মধ্যে প্রথম আমি যখন দরুদ পড়েছি, আপনারা অনেকেই দরুদ পড়েননি। আজকে কোন দিন গেল? আজকে শুক্রবার, জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, যেটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে বন্ধু দামি। আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে, এটা বুড়া হোক বা জওয়ান হোক বন্ধুরে আমার, এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, আমরা বলি বাংলাদেশে আঞ্চলিক বা কাইক, কতগুলো কদম বা কাইক লাগবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যিনি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, প্রত্যেকটা কাইকের বিনিময় তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আজকে আমরা আসি তো খুতবা দেওয়ার সময়, কিন্তু আপনারা জানেন না, আজকে আপনাদেরকে বলে যাই, খুতবা দেওয়ার সময় যারা মসজিদে অবস্থান করেন তাদের কপাল অত্যন্তই পোড়া কপাল। বলে হুজুর কেন? ফেরেশতারা কিন্তু মসজিদের দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের লিস্ট করে, কিন্তু যারা খুতবা দেওয়ার সময় মসজিদে প্রবেশ করবেন ফেরেশতাদের স্পেশাল ডায়েরিতে তার নাম উঠবে না। ইমাম সাহেব যখন মিম্বরে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, ওই ফেরেশতারা তাদের নোটবুকটাকে ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারা খুতবা শুনতে দাঁড়িয়ে যায় জোরে জোরে আল্লাহু আকবার। তাহলে যারা আগে যায় তারা বুদ্ধিমান না, যারা পড়ে যায় তারা, যারা আগে যায় প্রথম কাতারে বসবেন, উট কুরবানির সওয়াব বাকিগুলো ইমাম সাহেব বলে দিবে একদিন। বন্ধুরে আমার, এবার আসেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, কেউ যদি নারী হোক পুরুষ হোক, কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন নবীকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আমি দরুদ যখন পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতার প্রমাণ করেছেন। ফুলচেরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা, কত হাজার? চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড় হবে, উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত। বন্ধুরে আমার, ওই ফুলচেরাতের পোল এত ভয়ঙ্কর, জিব্রাইল দেখি দেখি বলে দিয়েছেন, রে নবীর পাগল উম্মত সবাই শোনো গো, তোমরা দুনিয়ায় থেকে যদি ফরজ ওয়াজিবের পাশে পাশে প্রাণ ভরে অল টাইম নবীর দরুদ পড়তে পারো রে, আমি জিব্রাইল কথা দিলাম, আমি জিব্রাইল তোমাদেরকে ফুলচেরাতের পোলটা পার করে দেব।
মৃত্যুর কষ্ট বড় কষ্ট, মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবেসে নবীর প্রেমের দরুদ পড়ে, তিনি কথা দিয়েছেন বন্ধু মৃত্যুর সময় এমন ভাবে তোমার দেহ থেকে প্রাণ পাখি বের করবে যেমনি ভাবে আদবের সাথে নবী রাসূলের প্রাণ পাখি কবজ করেছে। দরুদের দরকার আছে না নাই? আর জোরে বেশি বেশি করে দরুদ পড়বেন, দুনিয়ার অভাব চলে যাবে পরকালের জন্য। এর মধ্যে সবচেয়ে বড় মজার খবর হলো প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময় মাত্র 3 বার দরুদ পড়বেন। কয়বার? কথা বলেন না, কয়বার? বন্ধুরে আমার, ঘুমানোর সময় নামাজের মতো ওযু করে ঘুমাবেন, শুইবেন ডান কাত হয়ে শুবেন। কোন কাত? ডান দিকে কাত হয়ে শুবেন। শোয়ার পর একটা দোয়া পড়তে হয়, জানেননি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক কিনা বলেন? এটা পড়ে ঘুমাবেন। ঘুমানো শোয়ার পরে বন্ধুর দায়িত্ব আছে 4 বার সূরা ফাতিহা পড়বেন, 4000 দিনার সাদকার সওয়াব পেয়ে যাবেন। 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন, কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। 3 বার যদি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারেন তাহলে আপনি যে জান্নাতে যাবেন, নবী বলে দিয়েছেন তোমার ওই জান্নাতের মূল্যটা আদায় হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 10 বার আস্তাগফিরুল্লাহ এর পরে ঘুমাবেন, তাহলে আপনার আমল নামায় উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবেন। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাবেন, তাহলে আপনার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। হুজুর এখানে কেন আসলেন? এখানে আসার কারণ হলো আমি যখন জিকির করেছি, জিকিরটা কিন্তু আমি লম্বা করে করি। আপনি শুনেন না অনলাইনে অনেক লম্বা করে জিকির, কারণ আমার প্রাণ, কারণ জিকির করা ফরজ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আপনারা কি জিকির করছেন? কয়েকজনে করছেন, আমার লগে তো করেন নাই। কয়েকজন ছাড়া বাকি সবাই কেমন জানি। বন্ধু আমার দিকে তাকান, আমি সবাই নষ্ট করতে চাই না, সবাই খুবই কম, কাজ অনেক বেশি, ঠিক না? কইবনি কেমনে জিকির করবে? ফাদকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, আলা যুনুবিকুম শুশুয়া, আল্লাহর জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আল্লাহ ডেকে ডেকে বলেছেন হাবিব আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি আমার বান্দার কাছে ঠিক তেমনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না। কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করে করে 1 বিঘা পরিমাণ আগায় রে, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যেতে চায়, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কোন বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফলটা কি বলবো? ফলটা কি বলবো? জান্নাতি ফল কোনটাকে বলে বলবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফতুল, জগত করবেন ও জানা। নবী আমার নূরের ফতুল, জগত করবেন ও জানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা আহরশে করসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সেলা। আহরশে করসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সেলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম।